আপনারা অনেকেই আমার মতো ভিআইপি ভিউ সেট করতে চান, কিন্তু আপনারা পারেন না। আপনারা ভিআইপি ভিউ সেট করতে পারলেও আপনারা এই পিকগুলো খুঁজে পান না। সো আপনাদের কোনো চিন্তা নেই, আজকে আমি সম্পূর্ণ A to Z আপনাদের ভিডিও করে দেখাবো। ভিআইপি ভিউ সেট করার জন্য আপনারা প্রথমত ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক ভিউ লেখার পর আপনারা এই অপশনটিতে অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে 800+ বেস ফেসবুক ভিউ স্টাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা অনেক ভিউ দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনারা সেটা সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ মতো একটা স্টাইল সিলেক্ট করছি। আপনারা সিলেক্ট করার জন্য এটিকে চেপে ধরে রাখে নিচে পর টান দিবেন। তারপর এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তারপর আপনারা সোজাসুজি চলে যাবেন ফেসবুকে আসার পর আপনারা এই জায়গা আছে এডিট প্রোফাইল। আপনারা এই এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন ভিউ নামে একটা অপশন। আপনারা এখানে সিম্পলি ওই যে এডিট অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের আগে থেকে ভিউ লেখা থাকলে আপনারা এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনাদের নতুন ভিউটি এখানে পেস্ট করবেন। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করবেন। সেভ করার পর আপনাদের ভিউটি সেভ হয়ে যাবে। তারপর আপনারা পেজটি একটু রিফ্রেশ দিলে আপনাদের ভিউটি এখানে দেখাবে। তারপর আপনার প্রোফাইল পিক দেওয়ার জন্য এই যে ক্যামেরা অপশনে একটা ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনাদের নিচে চুজ প্রোফাইল পিকচার অপশনটিতে একটা ক্লিক করবেন। এখন কথা হচ্ছে আপনারা এই ছবিগুলো কোথায় পাবেন। আমি ভিডিও শেষে আমি সবকিছু বলে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো আমি একটা পিকচার সিলেক্ট করছি। পিকচারটি সিলেক্ট করার পর আপনারা পিকচারটি একটু ক্রপ করবেন। ক্রপ করার পর আপনারা উপরে যে ডান অপশন আপনারা ডান অপশনে ক্লিক করে আপনারা এই ভিডিওটি সেভ করবেন। তারপর আপনার উপরে আবার সেভ অপশন আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনার প্রোফাইল পিকচার সেভ হয়ে যাবে। আপনারা এই পেজটিকে একটু রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা ফেসবুক কভার ফটো সিলেক্ট করবেন। তার জন্য আপনারা এই ক্যামেরা অপশনের একটা ক্লিক করবেন। তারপর আপনারা আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে যতগুলো এবার কভার ফটো আছে সেগুলো শো করবে। আমি আমার পছন্দ মতো একটা কভার ফটো সিলেক্ট করছি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এই ছবিগুলো আপনারা যেখান থেকে ডাউনলোড করেন না কেন এই ছবিগুলোতে আপনি সিলেক্ট করলে আপনারা কিন্তু সরাসরি বসাতে পারবেন না। এর জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। এই কাজটি হলো আপনাদের এই ছবিগুলোকে একটু ক্রপ করতে হবে। ক্রপ না করলে আপনাদের এই ছবিগুলো কখনো শো হবে না। এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব লেখার পর আপনারা এই যে 2 নম্বরে যে অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। তারপর আপনাদের সামনে পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করবেন। তারপর উপরে যে 3 ডটে ক্লিক করে এই যে ইমেজিং সাইজ আপনারা এই ইমেজিং সাইজে একটা ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে যে কাস্টম অপশনে ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। এবার আপনারা উপরে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই যে ফ্রম গ্যালারি এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সেগুলো আপনাদের মাঝে শো করবে। আপনি যেটি এডিট করতে চাচ্ছেন সেটি আপনারা সিলেক্ট করবেন। তারপর নিচে টিক অপশনে একটা ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর আপনারা এই ছবিটিকে একটু ক্রপ করে একটু বড় করবেন। তারপর ছবিটি সেভ করার জন্য উপরে যে সেভ অপশনে একটা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজিং এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর সরাসরি আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর ফেসবুক কভার ফটোর ক্যামেরাতে একটা ক্লিক করবেন। তারপর আপলোড ফটোতে ক্লিক করবেন। তারপর একটু আগে যে ফটোটি আপনারা ক্রপ করেছেন সেটি সিলেক্ট করুন। তারপর উপরে সেভ অপশনে একটা ক্লিক করুন। তারপর আপনারা এই পেজটিকে একটু রিফ্রেশ দিলে আপনাদের ভিআইপি প্রোফাইল হয়ে যাবে। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই পিকচারগুলো দিয়ে করিয়ে দেখেছি। এর চেয়ে ভালো পিকচার দিয়ে ক্রিয়েট করতে পারলে আপনাদের ফেসবুক আরো বেশি সুন্দর দেখাবে। এর চেয়ে ভালো পিকচারগুলো আপনি কোথায় পাবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। এই পিকচারগুলো পাওয়ার জন্য সরাসরি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবেন। তার জন্য এই মোর অপশনে একটা ক্লিক করবেন। তারপর নিচে আবার মোর অপশন পাবেন। আপনারা এই মোর অপশনেও ক্লিক করবেন। তারপর আপনি এখানে যে টেলিগ্রাম অপশন দেখতে পারবেন। আপনি এই টেলিগ্রামে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আপনি যদি আমাদের টেলিগ্রাম অপশনে জয়েন না হতে পারেন তাহলে আমরা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি যোগ না হতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে সবকিছু আবার ভালো করে বুঝিয়ে দেব। আশা করি ভিউয়ার্স আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখন ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, আপনাদের যদি কাজগুলো ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।